أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا ربنا وإليك المصير. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সম্মানিত উপস্থিতি, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নবী ও রাসূলদেরকে প্রেরণ করেছেন। নবী ও রাসূলদেরকে অলৌকিক কিছু ক্ষমতা আল্লাহ তাআলা দান করেছেন। প্রায় সব নবীর জীবনে কিছু মুআজিজা অলৌকিক ঘটনা সংঘটিত হয়েছে। মুআজিজা শব্দের অর্থ হলো অলৌকিক পাওয়ার, অলৌকিক ক্ষমতা। এর মাধ্যমে আল্লাহ তাআলা নবীদের বরত্ব মানুষের কাছে পৌঁছিয়েছেন। মুআজিজার মাধ্যমে আল্লাহ তাআলার ক্ষমতা অনুধাবন করা যায়। মুআজিজার মাধ্যমে আল্লাহ তাআলার পরিচয় পাওয়া যায়। প্রায় সব নবীদেরকে কিছু না কিছু মুআজিজা আল্লাহ তাআলা দান করেছেন। যেমন ধরেন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মুআজিজা দিয়েছেন। আল্লাহ তাআলা তাকে পশু পাখি জীব জন্তু জীব জানোয়ার ভাষা বুঝার জ্ঞান দান করেছেন। তাছাড়া আল্লাহ রাব্বুল আলামিন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের অধীনে বাতাসকে অধীন করে দিয়েছেন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কোথাও যাওয়ার জন্য তিনি ইচ্ছা করতেন, সিংহাসনের মধ্যে বসতেন। সিংহাসনের মধ্যে বসে বাতাসকে বলতেন, আমাকে অমুক জায়গায় নিয়ে দাও। বাতাস কোনো রকমের ইঞ্জিন ছাড়াই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কি তার গন্তব্যস্থলে পৌঁছিয়ে দিত। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ولسليمان الريح غدوها شهر ورواحها شهر। আমি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের অধীন করে দিয়েছি বাতাসকে। এই বাতাস প্রতিদিন সকাল সন্ধ্যায় 2 মাসের রাস্তা তাকে অতিক্রম করে পৌঁছিয়ে দেয়। সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বড় মুআজিজা হলো লাঠি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وما تلك بيمينك يا موسى। হে মুসা, তোমার হাতে এটা কি?
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এটা হলো আমার লাঠি, এটা দিয়ে কি করো? এই লাঠি দিয়ে আমি আমার বকরির জন্য গাছ থেকে পাতা ধরি, এই লাঠির উপর আমি ভর দিয়ে চলি, এই লাঠি দিয়ে আরো অনেক প্রয়োজন আমি পুরা করে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এগুলো ছাড়াও তোমার লাঠির মধ্যে আরেকটা কারিশমা রয়েছে, সেটা কি? তুমি তোমার লাঠিটা মাটির মধ্যে ছেড়ে দাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কথা অনুযায়ী লাঠিটা যখন মাটির মধ্যে ছেড়ে দিলেন, তখন সেটা একটি অজগর সাপ হয়ে ছুটাছুটি করতে লাগলো। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভয় পেয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মুসা, তুমি ভয় পেও না, তুমি এটাকে ধরো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর কথা অনুযায়ী ওই সাপকে ধরলেন, সঙ্গে সঙ্গে এই সাপ আগের মতো লাঠিতে পরিণত হয়ে গেল। সুবহানাল্লাহ। আমার ভাইয়া, ফেরাউন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জাদুকর মনে করেছে। এই জন্য তার মোকাবেলা করার জন্য সারা রাজ্যে যত বড় বড় জাদুকর আছে সবাইকে একত্রিত করলো। একত্রিত করে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে মোকাবেলা করবে। মাঠের এক পাশে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একা, আর এক পাশে সমস্ত রাজ্যের যত বড় বড় জাদুকর আছে সবাই উপস্থিত। জাদুকররা বলল, قالوا يا موسى إما أن تلقي وإما أن نكون أول من ألقى। الله أكبر। জাদুকররা বলল, হে মুসা, আগে তুমি জাদু দেখাবে না আমরা আগে জাদু দেখাবো? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আগে তোমরাই দেখাও। ফলে তারা তাদের হাতের লাঠিগুলি রশিগুলি ছেড়ে দিল। সেগুলি সাপ বিচ্ছু ঘাত ভাল্লুক হয়ে সেগুলি ছুটাছুটি করতে লাগলো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রাথমিক পর্যায়ে একটু ভয় পেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লা তাখাফ ইন্নাকা আনতাল আ'লা, তুমি ভয় পেও না, আজকের এই দিনে তুমি বিজয় হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মুসা, তুমি তোমার লাঠিটা মাটির মধ্যে ছেড়ে দাও। মুসা আলাইহিস সালাম লাঠিটা মাটির মধ্যে ছেড়ে দিলে সেটা বিশাল একটা অজগর সাপের রূপ নিল। রূপ নিয়ে যখন ভিতরের দিকে শ্বাস টানল, ওই জাদুকররা যে সমস্ত জাদু তারা তৈরি করেছে সবগুলি এই সাপের ভিতরে ঢুকে গেল। সবাই আশ্চর্য হয়ে গেল, অবাক হয়ে গেল। এমন জাদু তো কোনোদিন দেখি না। জাদুর প্রক্রিয়া নষ্ট করে দেয়, কিন্তু জাদুকে খেয়ে ফেলে এমন কোন জাদু আজ পর্যন্ত আমরা দেখি না। নিঃসন্দেহে এটা জাদু নয়, এটা আল্লাহ প্রদত্ত ঐশী প্রদত্ত কোনো কিছু হতে পারে। তারা সত্য উপলব্ধি করে সঙ্গে সঙ্গে তারা এই ময়দানের মধ্যে ঘোষণা দিল, ক্বালু আমান্না বিরাব্বি হারুনা ওয়া মূসা, আমরা হারুন এবং মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতিপালকের প্রতি ঈমান আনলাম। সুবহানাল্লাহ। সব জাদুকররা মুসলমান হয়ে গেল, আল্লাহর প্রতি ঈমান আনলো। এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে বিভিন্ন মুআজিজা দান করেছেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুআজিজা হলো, ঈসা আলাইহিস সালাম যখন মাটি হাতের মধ্যে নিয়ে এভাবে ছেড়ে দিতেন, সেটা পাখি হয়ে উড়ে যেত। মাটি তখন হাতের মধ্যে নিয়ে মাটির মধ্যে ছেড়ে দিতেন, নিচে ছেড়ে দিতেন, সঙ্গে সঙ্গে তার স্বর্ণে পরিণত হয়ে যেত। ঈসা আলাইহিস সালামের আরেকটি মুআজিজা হলো, ওয়া উবরিউল আকমাহা ওয়াল আবরাস। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কোন জন্মাঙ্গ কুষ্ঠ রোগীর শরীরের মধ্যে হাত বুলিয়ে দিতেন, সঙ্গে সঙ্গে জন্মাঙ্গ এবং কুষ্ঠ রোগী ভালো হয়ে যেত। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালামের আরেকটা মুআজিজা হলো, ওয়া উহয়িল মাউতা বিইذনিল্লাহ। যখন তিনি কবরের পাশ দিয়ে যেতেন,
যাওয়ার সময় যখন কবরবাসীর মধ্যে কাউকে ডাক দিতেন, শত শত বছরের আগে মৃত্যুবরণ করা সেই মৃত লাশটি জীবিত হয়ে দাঁড়িয়ে যেত। ঈসা আলাইহিস সালামের আরেকটি মুজিজা হলো মানুষ কি খেয়ে এসেছে আর কি ঘরের মধ্যে রেখে এসেছে, ঈসা আলাইহিস সালাম তিনি মুহূর্তের মধ্যে তিনি বলে দিতে পারতেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়া, অনুরূপভাবে হযরতে ইউসুফ আলাইহিস সালামের মুজিজা হলো আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি সৌন্দর্য দিয়ে সৃষ্টি করেছেন। আল্লাহর নবী মেরাজের মধ্যে গিয়েছেন, সেখান থেকে এসে তিনি সাহাবায়ে কেরামকে বললেন, ও আমার সাহাবীরা তোমরা শোনো, আল্লাহ তাআলা পৃথিবীর অর্ধেক সৌন্দর্য ইউসুফ আলাইহিস সালামকে দান করেছেন, আর অর্ধেক সৌন্দর্য সমস্ত পৃথিবীর মাখলুকাতের মাঝে বন্টন করে দিয়েছে। সুবহানাল্লাহ। এত সুন্দর ছিল ইউসুফ আলাইহিস সালাম। মিশরের বাদশা ইউসুফ আলাইহিস সালামকে ক্রয় করে নিজের বাসার মধ্যে এনে সন্তানের মতো লালন পালন করতে লাগলেন। বাদশার স্ত্রী জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে প্রেমে পড়ে গেল, প্রেম নিবেদন করলো। ইউসুফ আলাইহিস সালাম তার প্রত্যাখ্যান করলেন। এই কথাটা সারা মিশরের মধ্যে ছড়িয়ে গেল। ফলে অন্যান্য নারীরা বর্ষনা করে ভিক্ষা দিয়ে বলতে লাগলো, আমাদের সম্মানহীন তিনি কিভাবে, কি লজ্জার কথা, তিনি কিভাবে একজন গোলামের প্রেমে পড়ে গিয়েছেন, এটা হতেই পারে না। তারা বলল, ইন্না লানারাহু ফি দালালিন মুবিন, নিশ্চয়ই আমরা তাকে স্পষ্ট গুমরাহির মধ্যে দেখতে পাচ্ছি। জুলাইখা যেই সমস্ত নারীরা তাকে বর্ষনা করেছে, তাকে ভিক্ষা দিয়েছে, সমস্ত নারীদেরকে একদিন রাজপ্রাসাদের মধ্যে দাওয়াত করলেন। দাওয়াত করে ইউসুফ আলাইহিস সালামকে পর্দার আড়ালে রাখলেন, আর তাদের সামনে একটা ফল দিলেন, একটা ছুরি দিলেন, আর বললেন, আমি যখন বলবো তখন তোমরা ছুরি দিয়ে ফল কাটবে, তোমরা এদিকে তাকিয়ে থাকো পর্দার দিকে। জুলাইখা পর্দাটা সরিয়ে নিল, সব নারীরা সেদিকে তাকিয়ে নিল, ফল কাটার জন্য বলল। সবাই ফল কাটতে গিয়ে নিজের হাত কেটে ফেলেছি। সুবহানাল্লাহ। জুলাইখা বললেন, আমি তোমাদেরকে বলেছি ফল কাটার জন্য, আমি তো হাত কাটার জন্য বলি না। তোমরা ফল কাটতে গিয়ে নিজের হাত কেটে ফেলেছ, তার কারণ কি? মহিলারা বলল, এখন আমরা বুঝতে পেরেছি আপনি কেন ইউসুফের প্রেমে পড়েছেন। মা হাদা বাশারা ইন হাদা ইল্লা মালাকুন কারীম। সুবহানাল্লাহ। এটা তো সাধারণ কোন মানুষ নয়, নিঃসন্দেহে এটা আল্লাহ প্রদত্ত কোন ফেরেশতা হবে, না হয় এত সৌন্দর্য হতে পারে না। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামকে আরেকটি মুজিজা দিয়েছেন, তিনি স্বপ্নের ব্যাখ্যা দিতে পারতেন। তিনি একটি স্বপ্নের ব্যাখ্যা দিয়ে মিশরের বাদশা হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। বিশ্বনবীর মুজিজা হলো আল্লাহ রাব্বুল আলামিন তাকে অসংখ্য মুজিজা দিয়েছেন। পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন সবচেয়ে বেশি মুজিজা দিয়েছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিতাবের মধ্যে আছে বিশ্বনবীর জীবনে প্রায় 3000 এর বেশি মুজিজা সংগঠিত হয়েছে। একদিন বিশ্বনবী চাঁদনি রাতে ঘর থেকে বের হয়েছেন, রাস্তায় গিয়ে দেখেন কিছু যুবক রাস্তায় বসে আছে। বলল, হে মুহাম্মদ, তুমি যদি এই আকাশের সূর্যটাকে, আকাশের এই চাঁদটাকে তুমি দুইটা খণ্ড করে দিতে পারো, তাহলে আমরা তোমার প্রতি ঈমান আনবো। তারা অনুধাবন করল, মুহাম্মদ এটা পারবে না, তাকে নিয়ে আমরা উপহাস করব। কিন্তু নবীরা যা জানেন অন্যান্য মানুষ তা জানে না, নবীরা যা দেখেন অন্যান্য মানুষ তা দেখে না। আল্লাহ
নবী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন, রব্বুল আলামিন তারা কি চায় আপনি জানেন, আপনি করে দেবেন। আল্লাহ তাআলা বিশ্বনবীকে বললেন, তুমি আকাশের দিকে আঙ্গুল ইশারা করো, চাঁদের দিকে আঙ্গুল ইশারা করো। বিশ্বনবী যখন শাহাদাত আঙ্গুল ইশারা করে এভাবে ইঙ্গিত দিলেন, সঙ্গে সঙ্গে আকাশের চারটা দুইটা খণ্ড হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। তারা সত্য উপলব্ধি করার কথা ছিল, কিন্তু সত্য উপলব্ধি না করে তারা এটাকে জাদু বলে উড়িয়ে দিয়েছে, জাদু বলে সত্যটাকে উড়িয়ে দিয়েছে। ফলে আল্লাহ নবী আবার হাতের ইশারা করলেন, সঙ্গে সঙ্গে দুইটা টুকরা একসাথে লেগে গেল। আমার ভাইয়া, ফাটা কোনো জিনিস যদি জোড়া দেওয়া হয়, জোড়া দেওয়ার পরেও তার মধ্যে ফাটা দাগ ঠিক থাকে কিনা বলেন? চাঁদের মধ্যে এখনো ফাটা দাগ রয়েছে। আজ থেকে অনেক বছর পূর্বে তিনজন বিজ্ঞানী চাঁদের দেশে গিয়েছিলেন। তাদের মধ্যে একজন ছিলেন নীল আর্মস্ট্রং। তিনি ইসলামের নবীর ইতিহাস সম্পর্কে ভালো জানতেন। তিনি যখন চাঁদের মধ্যে পা রাখলেন, দেখলেন চাঁদের মাঝখানে ফাটা। তখন ইসলামের নবীর ইতিহাস মনে পড়ে গেল, সত্য উপলব্ধি করলেন। সেখান থেকে ফিরে এসে তিনি পৃথিবীতে এসে ইসলাম গ্রহণ করেছেন। কিন্তু দুঃখের বিষয় হলো কাফের মুশরিকরা এই বিষয়টা গোপন রেখেছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, বিশ্ব নবীর সবচেয়ে বড় মুজিজা হলো পবিত্র কোরআন। কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন এমন সাহিত্য এবং কবিত্ব দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন, যার সামনে তৎকালীন যুগের সকল সাহিত্য হার মেনে দিয়েছি। যার সাহিত্যের মান এখনো কেউ উতরাতে পারে না, এবং কিয়ামত পর্যন্ত কেউ কোরআনের সাহিত্যের মান উতরিয়ে যেতে পারবে না। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী একদিন গভীর রজনীতে নীরব নিভৃতে কোরআন তেলাওয়াত করছেন। হঠাৎ করে একদল জিন মহাশূন্য দিয়ে কোথাও যাচ্ছে। কোরআনের আওয়াজ যখন তাদের কানে পৌঁছলো, সঙ্গে সঙ্গে যদি স্টপ করে আল্লাহর নবীর পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে শ্রবণ করলো। আল্লাহর নবী যখন নামাজ শেষ করলো, তখন তারা বলল, ইন্না সামি'না কুরআনান আযাবা ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বিহি। আজকে আমরা এক আশ্চর্যজনক কোরআনের তেলাওয়াত শ্রবণ করেছি, যে কোরআন মানুষকে হেদায়েতের দিকে পথ প্রদর্শন করে। অতএব আমরা সবাই ঈমান আনলাম। সুবহানাল্লাহ। এমন জিন যাদের বয়স ছিল 1000 বছর, 1000 বছর, যারা তাওরাত শুনেছে, জাবর শুনেছে, ইনজিল শুনেছে, কোনটাই তাদেরকে এত মুগ্ধ করতে পারেনি। কিন্তু কোরআন যতটাই তাদেরকে মুগ্ধ করেছে, সঙ্গে সঙ্গে তারা ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মুজিজা হলো আল্লাহ রাব্বুল আলামিন তাকে গর্ভবতী উম্মি দান করলেন। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি এসে বলল, হে ভাই সালেহ, যদি তুমি এই পাহাড় থেকে একটি গর্ভবতী উটনি বের করে দিতে পারো, তাহলে আমরা তোমার প্রতিমা আনবো, আমরা তোমার প্রভুর প্রতিমা আনবো, আমরা তোমার দাওয়াত গ্রহণ করব। তারা মনে করেছে তারা মনে করেছে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তা পারবেন না। কিন্তু নবীরা নিজেরা নিজে কোনো কিছু করেন না, যতক্ষণ না আল্লাহ করেন। নিজে নিজের থেকে বানিয়ে কোনো কথা বলেন না, যতক্ষণ না আল্লাহ বলেন। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন, রব্বুল আলামিন, তোমার বান্দারা তোমার কাছে কি চায় তাদের আবেদন তুমি পুরো করে দাও। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেওয়া হলো, তুমি তাদেরকে বলো ওই পাহাড়ের দিকে অপলক নেত্রে চাতক পাঠিয়ে নেয়, যাতে তারা তাকিয়ে থাকে। তারা তাকিয়ে রইল, দেখতে পেল পাহাড়ের মাঝখান থেকে ভেদ করে একটি উটনি বের হয়ে আসছে। আল্লাহু আকবার। একটি উটনি বের হয়ে আসছে। এই উটনিকে তারা মারার জন্য ষড়যন্ত্র শুরু করে দিল।
কোরআন কারীমের মধ্যে আছে ওয়াকানা ফিল মাদিনাতি তিসআতু রাহতিন ইউসিরুনা ফিল আরদি ওয়া লা ইউসলিহুন। ওই শহরের মধ্যে বড় বড় 9 জন সন্ত্রাসী ছিল, যাদের কাজ হলো পাপাচার সৃষ্টি করা, দেশের মধ্যে অশান্তি সৃষ্টি করা, কোথাও কল্যাণ সৃষ্টি করা নয়। তারা অশান্তি করে বেড়াতো। তারা প্রোগ্রাম করলো, ষড়যন্ত্র করলো, এই উটনিকে আমরা হত্যা করব, এই উটনিকে আমরা হত্যা করব। তাদের মধ্যে একজন দাঁড়িয়ে বলল, এটাকে হত্যা করতে এতজন লাগে কিনা? এতজন লাগে না, তোমরা বল, আমি তাকে হত্যা করে আসি। ওই ব্যক্তি উটনিকে গিয়ে হত্যা করলো। ফলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আযাব এসে তাদেরকে ধ্বংস করে দিয়ে ষড়যন্ত্র করেছে 9 জন, মেরেছে কয়জন? একজন। ধ্বংস হয়েছে কয়জন? সব ধ্বংস হয়ে গেছে। এই জন্য সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করতে হবে। যদি আপনি অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ না করেন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আযাব আসবে, গজব আসবে। ফলে আপনি অসৎ কাজ থেকে চুপ করে রয়েছেন, চুক্তি মেরে রেখে রয়েছেন, নিজের ক্ষতি হয় না, এই জন্য আপনি চুপ করে রয়েছেন। আযাব যখন আসবে তখন যারা ভালো মানুষ তারাও ছাড়া পাবে না, আর যারা খারাপ মানুষ তারাও ছাড়া পাবে না। ঠিক কিনা বলে? আমার ভাইয়া, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা মিন্না ফাদলা ইয়া জিবালু আওবিবি মা'হু ওয়াত-তাইর। আমি আমার পক্ষ থেকে দাউদকে অনুগ্রহ করেছি, পাহাড়কে বলেছি, পাখিদেরকে বলেছি, যখন আমার নবী আমার বান্দা দাউদ যখন আমার নামে তাসবিহ আদায় করবি, তখন তোমরাও তার সাথে সাথে তাসবিহ আদায় করবি। এই জন্য কিতাবের মধ্যে আছে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাসবিহ আদায় করতেন, সঙ্গে সঙ্গে পাহাড়, পশু পাখি সবাই দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আল্লাহ তাসবিহ আদায় করত। সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাম আরেকটি মুজিজা হলো ওয়াআলান্না লাহুল হাদীদ। যখন তিনি লোহাকে হাতের মুঠার মধ্যে নিয়ে চাপ দিতেন, সঙ্গে সঙ্গে সেটা গলে মোমের মতো হাতের আঙ্গুল দিয়ে বেরিয়ে পড়তো। আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যত মুজিজা দিয়েছেন, তার মধ্যে সবচেয়ে বড় মুজিজা হলো পৃথিবীর সমস্ত মানুষের কণ্ঠের মধ্যে যত সুর দিয়েছেন, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠের মধ্যে একত্র এই পরিমাণ সুর দান করেছে। সুবহানাল্লাহ। আমরা কি দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠে তেলাওয়াত শুনতে চাই? তবে দুনিয়াতে, জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন বিশাল এক সমাবেশের আয়োজন করবেন। এই সমাবেশের মধ্যে তিনি নিজে সূরাতুর রহমান তেলাওয়াত করে শোনাবেন। সুবহানাল্লাহ। বিশ্ব নবী সূরা ইয়াসিন তেলাওয়াত করে শোনাবেন, আর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম জাবুর কিতাব থেকে তেলাওয়াত করে শোনাবেন। সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাম যখন জাবুর কিতাব থেকে শনিবার দিন তেলাওয়াত করতেন, শনিবার ছিল তার উম্মতের বিশেষ ইবাদতের দিন। আমাদের বিশেষ ইবাদতের দিন হলো শুক্রবার, জুমার দিন। আর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের বিশেষ, তার জাতির বিশেষ ইবাদতের দিন ছিল শনিবার। দাউদ আলাইহিস সালাম যখন নীরব নিভৃতে তিনি জাবুর কিতাব থেকে তেলাওয়াত করতেন, তখন যত দূর আওয়াজ যেত তত দূর পশু পাখি জীব জন্তু সবগুলি তন্ময় হয়ে তেলাওয়াত শ্রবণ করত, এমনকি সাগরের মাছগুলি কিনারার মধ্যে চলে আসত। এই জন্য তার উম্মতের জন্য শনিবার দিন মাছ শিকার করা নিষেধ ছিল। মাছ শিকার করা যাবে না, নিষেধ। লোহিত সাগরের কিনারায় আইলা নামক একটা চর ছিল। ইতিহাস বলে এই চরের মধ্যে 12,000 লোক বসবাস করত। এই অধিবাসীদের মধ্যে কিছু লোকের আদি পেশা ছিল মাছ শিকার করা। যখন তারা শনিবার দিন মাছের অবস্থা দেখত, লোক সামলাতে পারে না, ফলে তারা কৌশল অবলম্বন করলো,
বিভিন্ন জায়গায় গর্ত করে রাখতো, মাছগুলি গর্তের মধ্যে আসলে মুখ বন্ধ করে রাখতো, শনিবারে শিকার করতো না, গিয়ে রবিবারে শিকার করতো। তারা এই অপকর্ম করতেই শুরু করলো। ফলে তাদের এই অপকর্ম দেখে তার জাতির লোকেরা দুইটা ভাগে, ওই এলাকার লোকেরা দুইটা ভাগে বিভক্ত হয়ে গেল। একদল তাদের এই অপকর্ম দেখেও চুপ করে রইল, আরেক দল তাদের এই অপকর্ম দেখে তাদেরকে বাধা প্রদান করলো, কঠোর হস্তে বাধা প্রদান করলো, কিন্তু কোনোভাবেই তারা এই কাজ থেকে বিরত হইল না। তারা তাদের কাজ করেই যাচ্ছে। ফলে যারা বাধা প্রদান করেছে তারা নিশ্চিত হয়ে গেল আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাব গজব আসবে। এই জন্য তারা ওই খারাপ লোকদের এলাকাকে বিচ্ছিন্ন করে দিল, মাঝখানে একটা দেয়াল করে তারা বিচ্ছিন্ন হয়ে গেল, তাদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করলো, সবকিছু ভয়কর করে দিল। ওই লোকেরা এই অপকর্ম করে যাচ্ছে, এক সপ্তাহ করে যাচ্ছে, 2 সপ্তাহ করে যাচ্ছে, মাস করে যাচ্ছে। হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আযাব আসলো। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বললেন, কুনু কিরাদাতান খাসিদিন, তোমরা অভিশপ্ত বানরে পরিণত হয়ে যাও। ফলে ওই মানুষগুলি অভিশপ্ত বানরে পরিণত হয়ে গেল। ইতিহাস বলেন, তাফসীর বলেন, যারা এই অপকর্মের সাথে লিপ্ত ছিল তারা বানরে পরিণত হয়ে গেল, আর যারা তাদেরকে বাধা দেয়নি তারাও বানরে পরিণত হয়ে গেল। যারা ভালো মানুষ তারা সকালবেলা উঠে দেখলেন ওই জনপদের মধ্যে কোনো আনাগোনা নেই, কোন মানুষ দেখা যাচ্ছে না, ঘরের দরজাগুলি বন্ধ দেখা যাচ্ছে। তারা ওয়াল টপকিয়ে সেখানে গেলেন, গিয়ে দেখেন ঘরকে চেঁচামেচির আওয়াজ শোনা যাচ্ছে। তারা দরজা ভেঙে ঢুকে দেখে সব মানুষগুলি বানরে পরিণত হয়ে গেছে, তারা 3 দিন পর্যন্ত এভাবে না খেয়ে চেঁচামেচি করে পৃথিবীর থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমার ভাইয়া, এই ঘটনা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শুধু শোনার জন্য বলার জন্য বলেন না, বরং এই ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের একাধিক সূরার মধ্যে আমাদেরকে শুনিয়েছেন, আমাদেরকে জানিয়েছেন। আল্লাহর উদ্দেশ্য হলো ঘটনা শোনানো নয়, আল্লাহর উদ্দেশ্য হলো যারা সৎ কাজের আদেশ করবে না, যারা নিজের ক্ষতি হয় না দেখা যারা চুপ থাকবে, সৎ কাজের আদেশ করবে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ওই লোকদের মতো আকার বিকৃত করে দিবেন। আল্লাহ তাআলা তাদেরকে এরকম ভাবে কঠোর শাস্তি প্রদান করবেন। ঠিক আছে, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনাটা যেভাবে বলেছেন, وَلَقَدْ عَلِمْتُمُ الَّذِينَ اعْتَدَوْا مِنكُمْ فِي السَّبْتِ فَقُلْنَا لَهُمْ كُونُوا قِرَدَةً خَاسِئِينَ فَجَعَلْنَاهَا نَكَالًا لِمَا بَيْنَ يَدَيْهَا وَمَا خَلْفَهَا وَمَوْعِظَةً لِلْمُتَّقِينَ। الله أكبر। নিশ্চয় তোমরা জানো, তোমরা অবগত আছো, তোমাদের মধ্যে একটা দল যারা শনিবারের ব্যাপারে সীমা লঙ্ঘন করেছিল। ফলে আল্লাহ তাআলা বলেন, আমি বলেছি তোমরা অভিশপ্ত বানরে পরিণত হয়ে যাও। ফলে তারা বানরে পরিণত হয়ে গেল। আল্লাহ বলেন, এই ঘটনাটা আমি তাদের পূর্বাপর লোকদের জন্য শিক্ষা বানিয়েছি, আর মুত্তাকিনদের জন্য ওয়াজ এবং নসিহত বানিয়েছি। আমার ভাইরা, এই ঘটনা থেকে আমরা একটা জিনিস বুঝতে পাই, সেটা হলো মানুষ বানরের জাতি নয়, বরং আল্লাহর আদেশ লঙ্ঘন করার কারণে আল্লাহ তাআলা কিছু মানুষকে বানরে পরিণত করে দিয়েছেন। ঠিক কিনা বলেন? কিন্তু দুঃখের বিষয় হলো এই পৃথিবীর মধ্যে একজন বিজ্ঞানী আবির্ভাব হয়েছে, তার নাম হলো চার্লস ডারউইন। তিনি বলেছেন মানুষের উৎপত্তি নাকি হয়েছে বানর থেকে, মানুষ নাকি বানর থেকে উৎপত্তি হয়েছে। এটা কখনো সঠিক নয়, সঠিক কথা নয়।
এটা কোরআন বিরোধী, হাদিস বিরোধী একটি কথা। যদি তার কথাটা সামান্য সময়ের জন্য বিশ্বাস করে নেওয়া হয়, তাহলে আমরা বলবো বানর এক আর মানুষের সাথে কোনো সম্পর্ক নাই। এই পৃথিবীর মধ্যে কোনো বানর দেখেছেন কথা বলতে? কোন বানর কথা বলেছে? কিন্তু মানুষ তো কথা বলতে পারে। আর যদি তাই হয়ে থাকে, সাগরের মধ্যে আছে বোয়াল মাছ, আছে পাবদা মাছ। আজ পর্যন্ত কোন ব্যক্তি বলেছে যে এই পাবদা মাছগুলি বোয়াল মাছ থেকে উৎপত্তি হয়েছে? কেউ বলেছে? কেউ বলে? আজ পৃথিবীর মধ্যে অসংখ্য বিজ্ঞানীর আবির্ভাব হয়েছে, কিন্তু কোন বিজ্ঞানী আজ পর্যন্ত তার এই কথার সাপোর্ট করে না, বরং সবাই তার বিরোধিতা করেছে। এর দ্বারা প্রমাণিত হয়ে যায় ডারউইন সাহেব যেই মতবাদ তিনি কায়েম করেছেন, সুপ্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করেছেন, এই মতবাদ সঠিক নয়। এই মতবাদ কখনো সঠিক নয়। মানুষ একটি স্বতন্ত্র জাতি, বানর একটি স্বতন্ত্র জাতি, কিন্তু আল্লাহর আদেশ লঙ্ঘন করার কারণে আল্লাহ তাআলা কিছু মানুষকে বানরে পরিণত করে দিয়েছেন। ঠিক কিনা?